আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব দেশি মুরগি ভুনা। এখানে 4 পদের গরম মশলা রাখছি, কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা সরষের তেল অ্যাড করে দিব। যেহেতু সরষের তেল দিয়ে রান্না করব তাই সরষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব 3 কাপ পরিমাণ। যেহেতু মুরগির মাংস ভুনা করব তাই একটু পেঁয়াজ বেশি লাগবে, তাই 3 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিতেছি। গরম মশলা রাখছিলাম 4 পদের, এক এক করে দিয়ে দিতেছি। হালকা মশলা রান্না, সবাই খাইতে পারবেন। রসুন বাটা অ্যাড করে দিব 4 চামচের 1 চামচ পরিমাণ। আদা বাটা 4 চামচের হাফ চামচ পরিমাণ। কাঁচা জিরা বাটা অ্যাড করে দিব 4 চামচের 1 চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম 4 চামচের 2 চামচ পরিমাণ। এখন একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিব 4 চামচের 1 চামচ পরিমাণ। একদম হালকা মশলা রান্না, আপনারা অবশ্যই বাড়িতে বসে ট্রাই করবেন। কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে রান্না ছাড়লে যেন আপনারা সাথে সাথে পেয়ে যান। দেখতেই পারতেছেন পেঁয়াজের থেকে পানিটা ছেড়ে দিয়েছে। এখন আমরা মুরগি মাংসটা অ্যাড করে দিলাম। 3টা মুরগি রাখছিলাম আমরা, 3টা মুরগি এখন অ্যাড করে দিলাম। আর মাটির চুলার রান্না, দেশি মুরগি হালকা মশলায় খুব ভালো একটা তরকারি হবে ইনশাল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। মশলার সাথে একটু মুরগিটা ভালো মতো মাখাই নিব। এখন আমরা ঢেকে দিব 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পরে, আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে, দেখতেই পারতেছেন পানিটা শুকিয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে, তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পারতেছেন। আমরা খুব সুন্দর মতো মাংসটা এখন ভালো মতো কষাই নিতেছি। আমরা একটু পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যতটুকু পানি দরকার ততটুকু পানি আমরা অ্যাড করে দিলাম। এখন আমরা মাংসটা একটু ঢেকে দিব। চলে আসলাম, দেখি এখন মাংসটার কী অবস্থা। এখন একটু বাকি আছে, পুরোপুরি সিদ্ধ হয় নাই। পুরো পানিটা শুকিয়ে ফেলাইতে হবে, কারণ যেহেতু আমরা ভুনা করব। আমরা এখানে পেস্ট রাখছিলাম 5টা গোল গোল করে কাইটা, আমরা পেস্ট 5টা এখন অ্যাড করে দিতেছি। কারণ এই পেস্টটা দিলে তরকারিটা একটু স্বাদ ভালো হয়, তাই আমরা গোল গোল করে পেস্ট কেটে রাখছিলাম, পেস্টটা অ্যাড করে দিলাম। দেখতেই পারতেছেন আপনারা। দেখবো এখন কি অবস্থায় আছে। আর একটু জল টানাবো আমরা, পুরো ভুনা করে ফেলাবো। একটু পানি আছে, পানিটা শুকাইতে হবে। একটু ঢেকে দিলাম, চলে আসলাম, দেখতেই পারতেছেন পানিটা শুকিয়ে যেতেছে। আর একটু পানি আছে, জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরের গুঁড়োটা দিলাম লাস্টে, কারণ জিরের গুঁড়োটা থেকে একটা সেন্ট আসে, তাই নামানোর 1-2 মিনিট আগ দিয়ে জিরের গুঁড়োটা অ্যাড করে দিবেন। আমরা একটু ঢেকে দিয়েছি, দেখতেই পারতেছেন। চলে আসলাম আবার, পানিটা শুকিয়ে গেছে। এখন আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে নামাই দিব।
আমাদের রান্না সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পারতেছেন আমাদের রান্না হয়ে গেছে, আমরা নামাই দিছি। খুব সুন্দর একটা কালার আসছে, হালকা মশলার রান্না। আপনারা অবশ্যই বাড়িতে বসে ট্রাই করবেন। কার কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।